বেশ কিছু সূরা বা আয়াত কোরআনে কারিমে রয়েছে যে আয়াতগুলির শেষে কিছু বলা আমাদের মুসলিম সমাজে প্রচলন রয়েছে। জি আছে না? তার মধ্যে কিছু সহিহ রয়েছে, কিছু জয়ীফ রয়েছে। আমরা অনেকে সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখি না। এই ধারণাটা আজকে দিতে চাইব। তাহকিকি ধারণা বা গবেষণামূলক একটা সহিহ এই সম্পর্কে ধারণা। যেমন সূরা ফাতিহার পরে ওয়ালাদ-দাল্লিনের পরে কি বলছি? আমিন বলছি, ঠিক না? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, অনেকে বলে সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ বলছি। সূরা 3 পরে বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, জানেন কি বলে? জানেন না? আপনারা শোনেননি? বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। এইরকমই সূরা মুরসালাত ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন আমান্না বিল্লাহ, এই বিভিন্ন আমলগুলি রয়েছে। এই সম্পর্কে খোলাসা সার কথা শোনাবো শুধু 2-3 মিনিট। এই ক্ষেত্রে অনেকগুলি লিখনি আমি পড়লাম, তার মধ্যে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ লিখনিটা বেশ গবেষণামূলক, সবগুলি হাদিস একসাথে কালেক্ট করে জমা করে। তিনি বলছেন আল খুলাসা সার কথা, কালিমাতু আমিন ফাসাবিতুন ফি সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহার শেষে আমিন বলা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাব্যস্ত। ওয়া জুমলাতু তাসবিহ মিনহু ফাসাহিহুন সাবিতুন ফি সূরাতিল আলা ওয়া গায়রিহি, এবং তাসবিহ পাঠ করা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলাতে সুবহান রাব্বিয়াল আলা বা ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াতটি সূরা ওয়াকিয়াত আসলে সুবহান রাব্বিয়াল আযীম, এগুলি হচ্ছে সহিহ এবং সাবিত প্রমাণিত, এগুলি হচ্ছে প্রমাণিত। ওয়াকাদ সাহহা মিনহু, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও সহিহ প্রমাণিত, বালা ওয়ালা ফি আয়াতিল সূরাতুল কিয়ামাত, বালা ওয়ালা। ওয়া আম্মা মা ইউকালু ইনদা আখির কিরাআতি সূরাতি 3, সূরা 3 যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর শেষে যে বলা হয় বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এটা ওয়া আখির সূরাতুল মুরসালাত, আর সূরা মুরসালাতের শেষে ফাল হাদিসু ফি যালিকা দাঈফুন, এই ক্ষেত্রে হাদিস হচ্ছে যঈফ, সহিহ নাই। ওয়া মা ইউকালু ইনদা কিরাআত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর একটা আমল আমাদের দেশে খুব প্রসিদ্ধ রয়েছে, অনেকেই করে থাকে এটা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যতবার আসে একটা দোয়া পড়ে, কি পড়ে জানা আছে? লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষ হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আল্লাহ জিজ্ঞাসা করছেন, তো জবাব বলে যে লা বিশাইইন মিন নিআমিকা, আল্লাহ তোমার নিয়ামতের কোনো কিছু নেই যেটা হে রব নুকাজ্জিবু, যে আমরা অস্বীকার করব, অস্বীকার করি না, ফালাকাল হামদ, তোমারই যাবতীয় প্রশংসা, এই বাক্যটা বলে থাকে। এই মর্মে বলছেন আল্লাহ ফাইন্নাহু লাম ইউনকাল আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান সম্পর্কে বলে থাকে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা প্রমাণিত না। আন্নাহু কানা ইয়াকুলু যালিকা ইনদা কিরাআতি হাযিহিল আয়া ফিস সালাতি ওয়া ফি গায়রিহা, সালাতের ভিতরে হোক অথবা বাইরে হোক, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েননি। জি, জিনদের সম্পর্কে একটি হাদিস রয়েছে যে জিনেরা এরকম বলেছেন, আর ওখান থেকে অনেকে এই আমলটি শুরু করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কখনো বলেননি। তারপরে আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন যে আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসের আলোকে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যখনই কোন জায়গায় কোরআনে কারিমে রহমতের আয়াত আসতো, মানে জান্নাতের আয়াত বা আল্লাহর নিয়ামতের আয়াত, তখন আল্লাহর রহমত যাচ্ছা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যখনই কোনো আল্লাহর আযাবের আয়াত আসতো বা জাহান্নামের আযাব আসতো, তখন তার থেকে আশ্রয় প্রার্থনা করতেন বা আশ্রয় কামনা করতেন। জি, তো এই সম্পর্কে বলছেন আল্লামা আলবানী যে ইন্নামা ওয়ারাদা ফি সালাতিল লাইল, এটা তাহাজ্জুদের সালাতে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কিন্তু আমাদের সমাজে অনেকে এটা ফরজে আমল করে, ফরজে আর জরুরি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সুবহান রাব্বিয়াল আলা। জি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যেমন আমিন জোরে বলে এরকম অনেকে বলে, এই আমলগুলি ভুল, সহিহ নয়। এখানে আজকের আলোচনা শেষ করছি।